আর আপনারা তো ভয়ে দেশ ছেড়ে পালায়ে গেছেন, দেশের মধ্যে আর নাই। আপনাদেরকে আমি বলছি, আপনাদের খুব সতর্ক হওয়ার দরকার। আর সন্তান যখন দিয়ে দিয়েছেন মাদ্রাসায়, তখন আপনাদেরকে চিন্তা করতে হবে এই সন্তানদেরকে হাফেজ আলেম বানাতে হবে। সন্তানরা কিভাবে পর্দা শিখবে, কিভাবে নামাজ শিখবে, কিভাবে কোরআন শিখবে। মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু মাদ্রাসার কিছু নিজাম আছে, মাদ্রাসার কিছু হুকুম আছে, মাদ্রাসার কিছু আহকাম আছে, সেগুলো আপনাকে আমাকে ফলো করা লাগবে। এক নম্বরে হলাম ওস্তাদ যেগুলো থাকবে, ওস্তাদদের কথা অনুযায়ী আপনাদেরকে এবং আপনাদের সন্তানদেরকে চালাতে হবে। আপনি যে কোনো মুহূর্তে মাদ্রাসায় আসবেন আর বলবেন ছুটি দিয়ে দেন, সেই মুহূর্তেই ছুটি দিয়ে দিতে হবে। না দিলে মন খারাপ, না দিলে ওস্তাদদেরকে গালিগালাজ এরকম করে না, আছে না? অনেক উস্তাদ আছে যে গালিগালাজ করে ওস্তাদদেরকে, যে দেখতেই পারে না। হুজুর ছুটি চাইলাম, আমি আপনাকে ভালোবাসি, সময় মতো টাকা দেই, কিন্তু আপনি দেখি ছুটি দিলেন না, আমার কথাটাও মানলেন না। কেন মানলেন না? বলে কি বলে না? এগুলো বলে। আমাদের মাদ্রাসাগুলোতে আমরা জানি, আমাদের কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর যেগুলো নিয়ম আছে, এই নিয়ম অনুপাতে আপনাদেরকে চলতে হবে। তাছাড়া কিন্তু ছাত্রদেরকে আলেম হাফেজ বানানো যাবে না। মন চাইলো জিন্দেগি ভাবে আপনার সন্তানকে নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে গেছেন, সময় মতো নিয়ে আসলেন না। আপনি নিয়ে গেছেন 1 তারিখে, আসার কথা 2 তারিখে, আসতেছেন 7 তারিখে, 10 তারিখে, তারপরও আবার হুজুরের সাথে রাগারাগি করা। সমাজের মধ্যে সবচাইতে ভালো হয় এইটা, যেটা যে ওস্তাদ যদি ছাত্রদেরকে পড়ায়, ছাত্র যদি বেয়াদব হয় তাহলে ছাত্রকে মানুষ করা যায়, কিন্তু গার্জিয়ান যদি বেয়াদব হয়ে যায় ছাত্রকে মানুষ করা যায় না। ঠিক না? গার্জিয়ান যদি কি হয়, বেয়াদব হয়, তাহলে ছাত্রদেরকে মানুষ করা যায় না। আর গার্জিয়ান যদি ঠিক হয়, ছাত্র যদি বেয়াদব হয়, তাহলে মানুষ করা সম্ভব। এই জন্য আমি আপনাদেরকে বলবো, গার্জিয়ান যারা আছেন তারা সব সময় খেয়াল করবেন যে ওস্তাদরা যেটা বলছে সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। ওস্তাদদের কথার বাইরে আমরা যাব না। যখনই ওস্তাদের কথার বাইরে যাব, তখনই দেখবেন আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। ওস্তাদের সামনে ছাত্র দাঁড়ায় আছে, এখন আপনি ওস্তাদকে বকাঝকা করতেছেন, গালিগালাজ করতেছেন। এটা কি হলো? আমার মেয়ে, আমার ছেলে ছুটি যাচ্ছে, কিন্তু সময় মতো দিচ্ছেন না। আমার ছেলে আসছে, আমার মেয়ে আসছে, তারপরও আপনারা মারামারি করেন, আমার ছেলেকে শাসন করেন, ধমক দেন। ওস্তাদ আর কি পড়াবে? ওস্তাদ আর পড়াতে পারবে না। হাজার যদি গুলাও খাওয়ায়, তারপরে আপনার সন্তানের লেখাপড়া হবে না। আপনার সন্তানকে লেখাপড়া করাতে গেলে ওস্তাদদেরকে সর্বপ্রথম আপনাকে মহাব্বত করতে হবে, ওস্তাদদেরকে দিল দিয়ে মহাব্বত করতে হবে। মানে এইটা আমার ছেলের মেয়ের ওস্তাদ, আমার ছেলে মেয়ে এই হুজুরের কাছে, এই ম্যাডামের কাছে কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে। একটা হাদিস শিখনেওয়ালা ব্যক্তি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে একদিন হাইটা যাইতেছে। ইমাম গাজ্জালি বড় একজন মুহাক্কিক, বড় একজন মাশায়েখ এবং বড় একজন ওস্তাদ, আল্লাহর ওলি ছিলেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি। তিনি রাস্তা দিয়ে হাঁটা যাইতেছেন, একজন রাখাল গরু চড়ায়। শুনেন মা বোনেরা, দিলের কান দিয়া শুনেন, গরু চড়ায় রাখাল। তো হঠাৎ করে প্রশ্ন করছে, হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলো? বলে, হুজুর আমি যেই প্রশ্নটা করব সেই প্রশ্ন হলো, কুকুর কখন বালেগ হয়? কি হয়? কুকুর কখন বালেগ হয়? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন। আমি হাদিস পড়লাম, কোরআন পড়লাম, ফিকাহ পড়লাম, যা কিছু আছে সমস্ত কিছু পড়লাম, কিন্তু এটা তো কোথাও পাইলাম না, কুকুর কখন বালেগ হয়। তো তিনি চিন্তায় পড়ে গেলেন আর বললেন, ঠিক আছে বাবা, আজকে আমি বলতে পারতেছি না, আর একদিন আমি তোমারে বলবো। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিনের ন্যায় ওই রাস্তা দিয়ে আবার যাইতেছে। হঠাৎ করে রাখালের সঙ্গে দেখা, রাখালকে ডাক দিয়ে বলা হলো। রাখাল দৌড়ে এসে বলছে, হুজুর কি হলো? আমার প্রশ্নের উত্তরটা আপনি দিলেন না। কি প্রশ্ন বাবা? কুকুর কখন বালেগ হয়? হুজুর ডাক দিয়ে বলছে, বাবা আমি সারা রাত্র জায়গা হাদিস কোরআন যা আছে সমস্ত কিছু রিসার্চ করছি, কিন্তু কুকুর কখন বালেগ হয় এটা আমি দেখি নাই, এটা আমি জানি না। তখন বলছে, বাবা তুমি জানো? তুমি যদি জানো তাহলে আমাকে একটু বলো। বলে, হুজুর কুকুর যখন 1 পা আলোক কইরা প্রস্রাব করে তখনই কুকুর বালেগ হয়। কি হয়? কুকুর পা আলোক। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি সেই দিন থেকে রাস্তা কি করছেন? চেঞ্জ করে ফেলছেন। যে রাস্তা দিয়ে যাইতো সেই রাস্তা দিয়ে আর যায় না। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, হুজুর আপনাকে আমি এত দেখি, আপনি এই দিক দিয়ে গেলেন অনেক দিন পর্যন্ত দেখতেছি, কিন্তু এখন রাস্তা চেঞ্জ করছেন কেন? হুজুর কান্না কণ্ঠে, করুণ কণ্ঠে ডাক দিয়ে বলে, বাবা শোনো,
আমি যেই প্রশ্নটা জানতাম না সেই প্রশ্নটা তোমার কাছে শিখিয়ে নিয়েছি, তুমি শিখায় দিছো, এই জন্য তুমি আমার ওস্তাদ হয়ে গেছো। তোমাকে সম্মানের খাতিরে তোমার এই রাস্তা দিয়ে গেলে না জানে তোমার সঙ্গে বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমি রাস্তায় চেঞ্জ করে ফেলাইছি। আমি যে প্রশ্ন জানতাম না, সেই উত্তর জানতাম না, সেই উত্তর তোমার কাছে শিখেছি, মানে তুমি আমার ওস্তাদ। আমি বলবো আপনাদেরকে, আপনারা গার্জিয়ান, একটা হরফ যদি আপনার সন্তানকে কোনো ম্যাডাম, কোনো শিক্ষক শিক্ষা দেয়, তাহলে আপনাকেও ওস্তাদ মানতে হবে তাকে। উনিও আপনার ওস্তাদ। ওস্তাদদের সঙ্গে কোশ্চিন কালেও বেয়াদবি করা যাবে না। ওস্তাদদের সঙ্গে যখনই বেয়াদবি করবেন, আপনার জিন্দেগি কয়লা হয়ে যাবে, আপনার সন্তানের লেখাপড়া হবে না, আপনার উপরে আল্লাহ গজব নাজিল করবে। কেননা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইহারিসু দিনারান ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। যাদের কাছে কোরআন শিখেন, হাদিস শিখেন, নামাজ শিখেন, তারা হলো নবীদের ওয়ারিস। এই নবীদের ওয়ারিসদের সঙ্গে কোশ্চিন কালেও বেয়াদবি করা যাবে না। সম্মানিত সুধী, সম্মানিত মা ও বোনেরা, আপনারা যারা গার্ডিয়ান আছেন তাদেরকে আমি বলবো, আপনারা ওস্তাদদের সঙ্গে বেয়াদবি করবেন না। মাদ্রাসার যেগুলো নিয়ম আছে সেগুলো ফলো করবেন। আজকে অনেক মেহনত, অনেক কষ্ট, আমি তো জানি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত। আমাকে আপনারা অনেকেই চিনেন, আমি মাঝে মাঝে আসি, যে কোনো অনুষ্ঠান হলে আমাকে নিয়ে আসে। আমি জানি অনেক কষ্ট করে, অনেক ত্যাগ কুরবানি দিয়ে এই মাদ্রাসাকে গড়ার চেষ্টা করতেছে। আপনারা যদি হেল্প না করেন তাহলে মাদ্রাসা গড়তে যাইয়া হুজুরের অনেক কষ্ট হয়ে যাবে। আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করবো, আপনারা সকলেই ওস্তাদদেরকে মোহাব্বত করবেন। আর তানজিম আল হাবিব আমার বন্ধুবর, তাকে আপনারা অনেক ভালোবাসবেন এবং মাদ্রাসায় সব কিছু দিয়ে সহযোগিতা করবেন। বাচ্চা দিয়ে সহযোগিতা করবেন এক নম্বরে, তারপরে আর্থিকভাবে সহযোগিতা করবেন, কথা দিয়ে সহযোগিতা করবেন, সব কিছু দিয়ে আপনারা সহযোগিতা করবেন, ভালোবাসবেন ইনশাআল্লাহ। তাছাড়া মাদ্রাসা হুজুর করছে কষ্ট কইরা, হুজুর কষ্ট করতেছে, আপনারা যদি আরাম ভোগ করেন তাহলে কিন্তু আপনাদেরকেও এই জিনিসটা ফলো করতে হবে, হুজুরের সঙ্গে লাগতে হবে। পুরা দেশ আজকে গরম হয়ে আছে। কেন গরম হয়ে আছে? ছাত্ররা আন্দোলন করছে। ছাত্রদের আন্দোলনে উলামায়ে কেরামরাও শরীক হয়েছে, দেশব্যাপী সকলেই শরীক হয়েছে। সকলেই শরীক হওয়ার পরে একটা স্বৈরাচার সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করার একটা চেষ্টা হয়েছে। বাংলাদেশ থেকে সে পালিয়ে যেতে মাত্র 45 মিনিট সময় লেগেছে, পালিয়ে গেছে। আমরা সকলেই সহযোগিতা করেছি, এই জন্য সে পালিয়ে গেছে। বাংলাদেশে একটু হলেও আমরা সকলের মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয়েছে। আপনাদের মুখ থেকে বের হয়নি আলহামদুলিল্লাহ? আপনারাও বলছেন আলহামদুলিল্লাহ। স্বৈরাচার সরকার চলে গেছে, আমাদের দেশটা আস্তে আস্তে সুন্দর হবে, সুন্দর হবে, অনেক ভালো হবে। আমরা চাই আমাদের দেশটা যেমন সুন্দর হবে, তেমনি ভাবে আমরা এই প্রতিষ্ঠানগুলোকেও সুন্দর করবো ইনশাআল্লাহ। তাহলে তিনটা জিনিস দিয়ে সহযোগিতা করবেন। এক নাম্বার, গার্জিয়ান যারা আছেন তাদেরকে বলছি, এক নাম্বার আপনার সন্তানদেরকে দিয়ে সহযোগিতা করবেন। সবচাইতে বড় সহযোগিতা আপনার সন্তান দেওয়া সহযোগিতা এই প্রতিষ্ঠানগুলোতে। দ্বিতীয় নাম্বার সহযোগিতা আপনার আর্থিক সহযোগিতা। তিন নাম্বার সহযোগিতা আপনার কথার ভালোবাসার সহযোগিতা। কথার মাধুর্যতা থাকতে হবে, ওস্তাদদের সঙ্গে মাপজুক করে কথা বলতে হবে। আমার ছেলের ওস্তাদ, আমার মেয়ের ওস্তাদ, তাদের সঙ্গে এখন তো লেখাপড়া নাই একটাই কারণে, সেইটা হলো যখন থেকে পিটন উঠে গেছে তখন থেকে লেখাপড়া উঠে গেছে। আমরা যেই সময় হেফজ শেষ করেছি, আমি যখন 12-15 পারার হাফেজ, আমার ওস্তাদ এতটা পিটানি পিটাইছে, আমি তো মনে করি ওই পিটনটা আমাদের জন্য দোয়া। ওই পিটনটা যদি না দিত আমরা আলেম হইতে পারতাম না, হাফেজে কোরআন হইতে পারতাম না। যে কথাগুলো বললাম, একটাই কথা আমার, সেইটা হলো মাদ্রাসাকে ভালোবাসবেন, ওস্তাদদেরকে ভালোবাসবেন। আপনার ছেলের উন্নতি কামনা হবে এবং আপনার ছেলে সামনে আগাবে, এইটুকুই ভালোবাসা। আপনার ছেলে মেয়ের যদি মাথার ব্রেন একেবারেও